জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। যেদিন আমরা আমার গুরুর সাথে অন্য কোনো গুরুর ভেদাভেদ করব না, সব গুরুকেই আমরা সমদৃষ্টিতে দেখব, সেদিনই কিন্তু আমাদের গুরুকরণ সার্থকতা। কারণ আমার প্রিয় পরম আমাদের শিখিয়েছেন, পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। সেই পরবর্তী যিনি আসেন, তার মধ্যে পূর্ববর্তী সবাই বর্তমান থাকেন, সবাই। তাই কখনো কোনো গুরুর নিন্দা, নিজ গুরুর যেমন নিন্দা শুনতে নেই, আমরা যেমন নিজ গুরুর নিন্দা শুনলে প্রতিবাদ করি, তেমনি অপরের গুরুরও কখনো নিন্দা করতে নেই। আমার বাবা মা যেমন নিজের কাছে বড়, অপরের গুরুও তেমনি। কিন্তু অপরের গুরু বা নিজের গুরু এটাই বা বলছি কেন? গুরু গুরুই হন। গুরু মানে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনিই তো গুরু। তার আবার আমার গুরু তোমার গুরু, এরকম বাদবিচার কখনোই আমাদের মধ্যে থাকতে নেই, থাকা উচিতও নয়। যার মধ্যে এই সমদৃষ্টির ভাব থাকবে, সে কিন্তু প্রকৃত ঈশ্বর লাভ হয়েছে। এই প্রকৃত ঈশ্বর লাভ যেদিন আমাদের হবে, আমরা সব গুরুর মধ্যে আমার নিজ গুরুকে দেখতে পাবো। শ্রীরামকৃষ্ণ হোক, শ্রী চৈতন্য হোক, শ্রীকৃষ্ণ হোক, শ্রী রামচন্দ্র হোক, সবার মধ্যে যখন নিজ গুরুকে আমরা দেখতে পাবো, যীশু খ্রিস্ট হোক, হজরত মোহাম্মদ হোক, সেদিনই কিন্তু বুঝতে হবে যে আমার প্রকৃত গুরুকরণ সার্থক লাভ করেছে। কারণ তিনি এটা ঠিকই ভাবগ্রাহী জনার্দন। কেউ হয়তো কালী পূজে, কেউ কৃষ্ণ পূজে, কিন্তু তার মধ্যে দিয়েই তাদের গুরু পূজা হচ্ছে। কিন্তু আমরা তাই বলে তাদের মধ্যে কোনো ভেদাভেদ করব না। আমরা যখন মন্দিরে সেই পুজো দিতে যাই কোনো মায়ের কাছে, তখন কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি তোমার নিজ মাকেই তুমি পুজো করছো। সেই নিজ মায়েরই কিন্তু ওইটা রূপ। আবার নিজ মায়ের মধ্যেও কিন্তু সেই আছে, যেই যেই মন্দিরে বিরাজ করছে, সেই তোমার ঘরে। শ্রী শ্রী ঠাকুর একটি বাণীর মধ্যেও বলেছেন যে যা কিছু আমাদের মন্দিরে বিরাজ করছে, প্রতি ঘরে ঘরে সেই মাই কিন্তু বিরাজ করে। তেমনি সমস্ত গুরু যে যেখানেই থাকুক না কেন, সবই আমারই গুরুর মধ্যে বিরাজিত। তাই কেউ কোনো গুরুই এখানে ছোট নয়, বড় নয়, সর্বধর্মের সমন্বয় সেই শ্রীরামকৃষ্ণ করে গেছেন। যে পথ আলাদা, কিন্তু যাব সেই একই পুকুরে, সেই একই জল। কেউ নিজের মতো করে যে যা পারে বলে, কিন্তু সেই আমার চাওয়া